যাকে কখনো দেখিনি সে বড় সুন্দরী, আর যার রান্না কখনো খায়নি সে বড় রাঁধুনি, তাই না? তো এই রকম অজানা মন্তব্য কারো সম্বন্ধে না জেনে করা উচিত না। অনেকে বলে যে কী কাজ করব কাজই খুঁজে পাচ্ছে না। আরে ভাই, আমি তো শহরের বাসাতে বলুন কিংবা গ্রামে বলুন, কোথাও তো 2 মিনিট বসে থাকতে পারি না। কাজ আমি খুঁজি না, বরঞ্চ মনে হচ্ছে যেন কাজই আমাকে খুঁজে নেয়। তাই তো এটা আমার গ্রামের বাড়িতে, শ্বশুরবাড়িতে গত শীতের। তো বাচ্চারা খুব বায়না করছিল, বড় মা তুমি আমাদেরকে চিলি চিকেন আর পোলাও করে খাওয়াবে। তো এখন গ্রামের বাড়িতে চিলি চিকেন বলতে সে ক্যাপসিকাম এটা সেটা তো কিছুই পাওয়া যাচ্ছে না। তাই ঘরোয়াভাবে যা আছে তাই রান্না করি। তাই মগু খোপের, মানে বরিশালের ভাষায় মগু খোপের, মানে আমার ছোট জায়ের খোপের 2টো মুরগি নিলাম, দেশি মুরগি আর ডিম। ভাই, গ্রামের বাড়িতে কারেন্ট যাওয়ার খবর পাবে কিন্তু কারেন্ট আসার খবর পাবে না। কখন যে বিদ্যুৎ চলে গেল এখনও আসার নাম নেই। তাই বলে তার বসে থাকা যায় না, যতই রাত হোক আমাদেরকে তাড়াতাড়ি তো রান্নাটা করতে হবে। আর 2টো ডিমও নিলাম। ডিম নিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিলাম। আদা বাটা, রসুন বাটা, তারপরে সয়া সস, টমেটো সস, কিছু কর্নফ্লাওয়ার। তোমরা তো সবাই জানো চিলি চিকেন রান্না করতে হলে যা যা দিতে হয়। আমার একটা চিলি চিকেনের ভিডিও আছে, হয়তো বা আমার পেজে ঘুরলে তোমরা পেয়ে যাবে, হয়তো বা ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম একবার, সেটা পেয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তা এটা হাত দিয়ে ম্যারিনেট করলে আরও ভালো হয়। সঙ্গে একটু খাঁটি সরিষার তেলও দিয়েছিলাম। চিলি চিকেনের মেইন উপকরণই হলো যতটা ম্যারিনেট সুন্দর হবে মাংসটা ততটাই ভালো হবে, সুস্বাদু হবে। তো আমি চেষ্টা করছি বাচ্চাদের আবদারগুলো পূরণ করার। আমার ভালো লাগে রান্না করা, আমার শখ, সেটা তোমরা সবাই জানো। আমি রান্না করতে ভালোবাসি। তো শহরের মেয়ে, সারাক্ষণ গ্যাসে, ইন্ডাকশনে, ওভেনে রান্না করেছি, আর লাকড়ির চুলায় কখনো রান্না করিনি। লাকড়ির চুলায় রান্না করতে পারবো না তা কি হয়? আমরা বাঙালি মেয়ে, বাঙালি বউ, চাইলে সব কিছুতেই পারি, তাই না? তো একটা প্রথমে ডিম দিয়েছিলাম, ভাবছি যে হবে, কিন্তু না, হচ্ছে না। যেহেতু মাংসের পরিমাণ বেশি ছিল তাই আমি আরেকটি ডিম দিলাম। এটাও কিন্তু আমার জায়ের খোপের ডিম, তাই তো। দেখো মাংসের পিসগুলো কেমন হলো। ও হাঁস মুরগি সবগুলোই পালে, গ্রামের বাড়িতে তো আমাদের বিদেশি গরুও আছে। তো এটা ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। তারপরে আমি সসগুলো নিয়ে নিলাম, টমেটো সস, সয়া সস, তারপরে তার সাথে নিলাম লবণ। আমি তো বাসাতে 3-4 আইটেমের সস দিয়ে থাকি, আর এখানে তো সব কিছু পাওয়া যায় না, যতটুকু পেরেছি ততটুকু আমি দিচ্ছি। তো সবগুলো ম্যারিনেট করার পরে তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে তার সাথে মিলিয়ে নেব, তাহলে এটি গ্রেভিটা অনেক সুন্দর আসবে। তো তার সাথে অনেকে গুঁড়ো দুধও দিতে পারো, তাহলে আমার কাছে টেস্টটা ভালো লাগে। তো এবার আসলো সেই চুলা ধরা জ্বালানোর পালা। ভাই, লাকড়ির চুলা তো বড় কঠিন। আর এইটাকে কী বলো বলো তো, কথায় কথায় যারা আমাদেরকে দিয়ে থাকে সেটা কি? বাঁশ। হ্যাঁ, বাঁশের চুঙা। কারণ আমরা গ্যাসে তো টিস করে চাপ দিলেই আমাদের গ্যাস ওপেনও হয়ে যায়, তাই না? চুলা দাও দাও করে জ্বলে। কিন্তু লাকড়ি চুলায় ধরানোটা কিন্তু অতটা সহজ না ভাই, অনেক কঠিন। দেখো ফু দিতে দিতে আমার অবস্থা 12টা, তারপরে অবশেষে সাকসেস হলাম। চুলা কিন্তু দাও দাও করে জ্বলতেছে। তো লাকড়ি চুলায় আবার একটা সুবিধা আছে কি, আমাদের এখানে তো পানের বর থাকে, অনেক শুকনো শুকনো কাঠখড়ি পাওয়া যায় এখান থেকে। তো এগুলো একবার যদি জ্বলে খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু আর সহজে নেবে না। খুব সুন্দর, দেখো জ্বলছে কত সুন্দর। তো এদিকে আবার সর্দি, সে আবার প্যাঁচগুলো খুলছে, কারণ এখানে তো বড় বড় প্যাঁচগুলো হলে ভালো হয়। আর যেহেতু ক্যাপসিকাম নেই তাই আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আর হলো পেঁয়াজ। আর ক্যাপসিকাম থাকলে তো অনেক মজা হয়, তা তো তোমরা সবাই জানো। চিলি চিকেনটা যত ঝাল হয় তত টেস্টি হয়। গোলমরিচ ছিল না, তাই শুকনো মরিচ কিছু ভেজে নিয়েছিলাম, আর বোম্বাই মরিচও ছিল না, তাইলে বোম্বাই মরিচটা দিতাম। তো এরপরে আসলো চিকেনগুলো ভাজার পালা। তো চিকেনগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, তাই আমি অল্প অল্প করে ডুবো তেলে একটা একটা করে ভেজে নিচ্ছি, তাই না? তো শহরের বউ কীভাবে গ্রামে এসে রান্না করবে, এবার দেখুন।
শহরের বউ গ্রামে এসেও রান্না করতে পারে। যে মেয়ে কখনো তেল ছিটবে ভয়েতে চুলার কাছে যেত না, আর সে মেয়ে চুলার কাছে বসে রান্না করতেছে। আসলে দায়িত্ব কখনো কাউকে নিতে বলতে হয় না, কারণ দায়িত্ব এমনিই চোখের সামনে আসে। সে যদি নিজের ইচ্ছায় ভালোবেসে সেই কাজটা করে তাহলে তার দায়িত্ব পালন করা হয়। আর অনেকে বলে আমাকে এই কাজটা করতে দেওয়া হলো না, সেই কাজটা করতে দেওয়া হলো না, ওকে কেন দেওয়া হলো, এরকম অনেকেই এই মন্তব্যটা বলে। কিন্তু তারা কাজ ভয় পেয়ে যদি লুকিয়ে থাকে তখন কিন্তু দ্বিতীয়বার তাকে কেউ কাজ করতে বলে না, তাই না? আর যদি আপনি ভালোবেসে কাজ করেন, হ্যাঁ আমার কষ্ট হবে তাই বলে অনেকে কাজ করে না। এই ধরুন লাকড়ির চুলায় রান্না করলে অবশ্যই হাতে কালি লাগবে, তেল ছিটতে পারে, ধোয়া আপনার কষ্ট হতে পারে, তাই ভেবে অনেকে কিন্তু চুলার কাছে যায় না। কিন্তু ভাই আমার খুব ভালো লাগে। আমি যেমন গ্যাসেও রান্না করতে পারি, ওভেনে রান্না করতে পারি, ইন্ডাকশনে রান্না করতে পারি, তেমনি চুলোতে রান্না করতেও আমার খুব ভালো লাগে। লাকড়ির চুলা অবশ্য কালি তো লাগবেই, তাই না? আর সব থেকে রান্না ভালো হয় লাকড়ির চুলাতে। এদিকে আবার ভাই বোনে মিলে সেইটা ব্লগ করছিল ছোট, তো ওদেরও যে এই আনন্দটাই অনেক কিছু, হোক না একটু কষ্ট, তাই সবাই মিলে যদি আমরা আনন্দ করতে পারি এই স্মৃতিটাই থেকে যাবে। সবার ভালোবাসা এখানেই। আমরা যা খাই না কেন সবাই মিলে আনন্দ করে সেটা খেলে অনেক আনন্দ লাগে, আর সেই স্মৃতিটা মনে থাকে। তো বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, এটাই আর কি। তো রাত কিন্তু তখন 9:30 কিংবা 10টা বাজে, তখন আমরা রান্না করতেছি। আর তখনও কিন্তু কারেন্ট আসার নাম নেই, এটা চার্জার লাইট নিয়ে কাজ করতেছি। এদিকে আবার সর্দি সে এখনও পেঁয়াজগুলো খুলে যাচ্ছে। তো সবাই মিলে রান্না করতেছি, এটাই সবথেকে ভালো লাগে। বাচ্চারা খুব দুষ্টামি করতেছে। এদিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমার পোলাওতেও দিতে হবে, আর চিলি চিকেনের উপরে দিলে আমার কাছে আরও ভালো লাগে। তো এরপরে তো এখন বলতেছি চিলি চিকেনগুলো এত সুন্দর ভাজা হয়েছিল, তার গন্ধে নাকি খেতে ইচ্ছে করছে। তো এখন অবি বলতেছিল বড় মা তুমিও খাও আমাকেও দাও। তো আমরা দুজনেই একটা শেয়ার করে নিলাম, ভালোই লাগে। তবে আমি কখনো রান্না করি আর খাই না, কিন্তু ওর আবদার শুনে না খেয়ে পারলাম না। তো আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেল, পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রাখলাম, আর অর্ধেকটা রেখে দেব। অর্ধেকটার ভিতরে আমি চিলি চিকেনটা বসিয়ে দেব। আমি আগেই বললাম এখানে আমি কোনো ক্যাপসিকাম পাইনি, তাই পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছিলাম। পেঁয়াজগুলো একটু বড় বড় করে খুলে নিয়েছিলাম, তা কাঁচামরিচ, পেঁয়াজটা দিলাম, বড় বড় পেঁয়াজটাই দিলাম, টমেটো দিলাম। টমেটো কিন্তু আমাদের গাছের, তাই কালারটা অতটা সুন্দর না, মানে আধা পাকা টমেটো তো, তাই অতটা সুন্দর না। তবে গ্রামের বাড়িতে এই একটা সুবিধা আছে, আপনার এখানে মাটি অনেক উর্বর থাকে, আপনি চাইলে যে কোনো জিনিস খুব অনায়াসে কৃষি করতে পারেন। আর কি বলবো ভাই, আমার তো এখানে ব্যালকনিতে রোদ নেই, বাসাতে কোনো গাছই হয় না, যা লাগাই তাই মরে যায়। তারপরে হালকা ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা সেই যে মশলাটা রেখেছিলাম সসগুলো, সেগুলো সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি উপর থেকে সেই আবার চিলি চিকেন যে মেনটা ঝাল শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পরে যখন আমার সমস্ত কিছু কষে আসলো, তারপরে কিন্তু চিলি চিকেনগুলো মানে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, আর মাঝখানে আর ভিডিও করা হলো না। তারপর নামানোর আগে একটু হালকা গোলমরিচ দিলে ভালো লাগতো, কিন্তু গোলমরিচ ছিল না। আমার চিলি চিকেন প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে এই যে ধনিয়া পাতা, এটাও কিন্তু আমার ছোটো যা কৃষি করেছে, তার খেতে ধনিয়া পাতা এত সুন্দর সেন্ট বলার মতো না। আমি তো এমনি এমনি আমার খেতে ভালো লাগে, আর ধনিয়া পাতা মানে সেন্টটা এত ভালো লাগে আমার কাছে বলার মতো না। মনে হচ্ছে যেন তেঁতুল চালতা সবগুলো দিয়ে মেখে খাই। তো আমার রান্না প্রায় শেষ, এবার নামানোর পালা। দেখো অনেকগুলো চিলি চিকেন হয়েছে, যেহেতু আমরা অনেকজন ছিলাম আমাদের। আর গ্রামের বাড়িতে একটা কি বিষয় হলো, যদি আমার বাসায় কোনো কিছু ভালো রান্না করা হয়, আমাদের আশেপাশে প্রতিবেশীদের কিছু কিছু মানে ছোট ছোট বাচ্চাদেরও নিমন্ত্রণ করা হয়, তারাও কিন্তু করে। এই একটা যে আন্তরিকতা এখানে খুব ভালো লাগে, যে আমার বাসায় কিছু হলে ওর বাসাতে 2 বাটি দিয়ে আসি, তাই এরপরে
পোলাও রান্না করাও হলো, যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই আর ভিডিও করা হলো না। এবার সবাই বাসাতে গোল হয়ে বসলো আর এক এক করে সবাইকে তা পরিবেশন করা হচ্ছে। তো আমার ভিডিওটা আজকে কেমন হলো, তবে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তা তোমরা গ্রামের বাড়িতে কে কীরকম